60 বছর ধরে এই বৃদ্ধ লোকটা পরিশ্রম করে করে তোমার একটা সুন্দর সংসার দিল, তোমার একটা জীবন দিল, তোমার একটা সুন্দর বাড়ি দিল, তোমাকে একটা স্বামী উপহার দিয়েছে। এই বৃদ্ধ লোকটা ঘরের মধ্যে যে বৃদ্ধা মা আছে, এই বৃদ্ধা মা নারীটা ঘরের মধ্য থেকে তোমাকে পরিশ্রম করে করে তোমার জন্য বাড়ি সাজাইলো, তোমার জন্য ঘর সাজাইলো। বৃদ্ধার চিন্তা, আমার ছেলে হয়েছে, নাতি হবে, নাতি নিয়ে সুখের সংসার চলবে। তুমি আজ বেমানান হয়ে ঝগড়া ফাসাদ করে, ওই বোন আমার, আমি আপনাকে বলতেছি, আপনার কৃতজ্ঞ হওয়ার দরকার, কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আপনার বোঝা উচিত এই বৃদ্ধ লোকটা 60টা বছর পরিশ্রম করে আমার জন্য এই ঘর সাজাইছে, এই বাড়ি সাজাইছে, এই সংসার সাজিয়েছে। এই বৃদ্ধা নারী আমার জন্য সংসার সাজিয়েছে, সুন্দর ঘর আর বাড়ি। আমার স্বামী আমার আগামী প্রজন্ম সন্তানদের জন্য তারা বাড়ি ঘর নির্মাণ করেছে। বাবা ইচ্ছা করলে জমি বিক্রি করে ভালো খেতে পারত। জিজ্ঞেস করেন বৃদ্ধ, আমি বিক্রি করো না, নিজে ভালো মন্দ খাও না, কারণটা কি? বৃদ্ধ বাবা বলবে, আমার খোকা আব্দুল করিম আছে, ওর একটা ভবিষ্যৎ আছে, আমি যদি বেঁচে কেনে খেয়ে চলে যাই, আমার আব্দুল করিমের জীবন কষ্টের মধ্যে পড়ে যাবে। ও কোথায় দাঁড়াবে, কোথায় খাবে, কোথায় ওর বাড়িঘর হবে? একটা বাবা সন্তানের চিন্তায় জমি জমা বেচে না, সন্তানের চিন্তায় সে মন্দ খাইয়া যায়, ভালো মন্দ সে খায় না। ইচ্ছা করলে ভালো মন্দ কিনে খেতে পারতো, কিন্তু আব্দুল করিমের চিন্তায় 60 বছর এইভাবে পার করে দিল। আব্দুল করিম রে, আজকে তুই বড় হইলি, বিবি আনলি, সংসার হলো, রুজি হইল, কিন্তু তোর ঘরে বাবার জায়গা হলো না, তোর ঘরে মায়ের জায়গা হলো না। আরে পৃথিবীতে কুত্তাও তোর চাইতে বালা।